আজকে আমি তোমাদের সাথে লাচ্ছা পরোটা দিয়ে স্পেশাল একটা চিকেন রোলের রেসিপি শেয়ার করব। লাচ্ছা পরোটাটা কিন্তু এমনিতেও খেতে অনেক ভালো লাগে, আর যদি স্পেশাল কোনো চিকেন রোল হয় তাহলে তো কোনো কথাই নেই। সকল টিপস সহ কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর পরোটাটা কিন্তু বানিয়েছি কোনো রকম কাট করার ঝামেলা ছাড়াই, একদম সহজ পদ্ধতিতে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে, আর তারপর উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই ফুটন্ত গরম জলটা দেওয়া যাবে না, উষ্ণ গরম জল অথবা ঠান্ডা জলটা এখানে দেওয়া যাবে। খুব ভালোভাবে আমি একটা সফট ডো এখানে তৈরি করে নিয়েছি। ওপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে আরও একটু টাইম ময়ম করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিব। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর লাচ্ছা পরোটাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই তো খুব ভালোভাবে এটাকে আমি ময়ম করে নেওয়ার পরে ওপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 20 মিনিটের মতো রাখলেও হবে, তবে চেষ্টা করবেন একটু সময় এটাকে রেস্টে রাখার। আর দেখবেন এটা কিন্তু টান দিলে বলছে, একটু কিন্তু দেখিয়েও দিলাম ভিডিওতে আমি। তারপরে কিন্তু ডোটাকে আমি আবারও একটু খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। আবারও একটু খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নিব। আর এই ডোটা কিন্তু এখন বেশ অনেকটা স্মুথ হয়ে গেছে, এটা দেখেই বুঝতে পারছেন। এখান থেকে আমি বড় বড় করে 4টা লেচি কেটে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে 4টা লেচি কেটেছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো ময়দা দিয়ে বেলবো না, এখানে আমি তেল লাগিয়ে নিচ্ছি। বেলুনিতেও তেল লাগিয়ে নিয়েছি আর বোর্ডেও। এখন রুটিগুলো বেলে নিব। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো হচ্ছে। আর আপনারা যদি চান লাচ্ছা পরোটা না বানিয়ে নর্মাল পরোটা বানাবেন তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, একদম হুবহু দোকানের মতোই খেতে লাগবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। ওপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তার উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম। ময়দাটাকে খুব ভালোভাবে পুরো রুটিতে মাখিয়ে দিতে হবে। আর তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে পুরো রুটিতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে তুলে একটা সাইড থেকে ভাঁজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। মাঝখান বরাবর আমি একটু দাগ কেটে নিচ্ছি আঙুলের সাহায্যে, তারপর হাত দিয়ে একটু টেনে নিলাম। হাত দিয়ে টানা শেষ হয়ে গেলে আমি এভাবে রোল করে নিব। কোনো রকম কাট করার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই লাচ্ছা পরোটাগুলো আমি বানিয়েছি। আর নিচের যে অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে জয়েন দিয়ে দিতে হবে যেন খুলে না যায়। আর এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। এই লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর বানানোর প্রসেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটা কতটা টেস্টি হবে। আসলে সকল টিপস সহ কিন্তু রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এটা দিয়ে চিকেন রোল বানাতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সবজি ডালের সাথেও পরোটাটাকে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই তো আমি সবগুলো বানিয়ে নিয়ে কিন্তু এখন এটাকে বেলে নিয়েছি, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। একটা সাইড একটু হয়ে এলে আমি উল্টে দিব। প্রথমে কিন্তু এখানে আমি তেল দেইনি, তেল ছাড়াই কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। আর প্যানটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। পরোটাটা যেহেতু মোটা, চুলার আঁচটা লোতে রেখে কিন্তু পরোটাটাকে ভাজতে হবে। আর এই পরোটা কিন্তু ফুলবে না, কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই তো আমি কিন্তু ভেজে নিচ্ছি। পরবর্তীতে কিন্তু আমি এখানে তেল অ্যাড করেছি, তেল খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আপনারা যদি কেউ চান তেল ছাড়াও কিন্তু পরোটাটাকে ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময় আরও একটু বেশি লাগবে। আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে কতগুলো পার্ট হয়েছে, আসলে এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এখানে আমি ভেতরে পুরের জন্য সব সবজিগুলো কিন্তু কাট করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, বাঁধাকপি নিয়েছি। আর ভেতরে কিন্তু চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি পুরোটা একটু বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপর এখানে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে দিয়ে একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দিব। আর সবজিগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে চিকেনের সাথে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে আসবে। একটু সময় নিয়ে একটু ভাজতে হবে।
আর এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করছি। ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর সামান্য একটু সয়া সসও দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সয়া সসটা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার, তাহলে কিন্তু রোলটা খেতে ভীষণ ভালো লাগবে। মানে সবজিটায় কিন্তু অন্যরকম টেস্ট আসবে। আর আপনারা যদি চান তাহলে কিন্তু ভিতরের চিকেনের পুরটা অন্যভাবেও বানিয়ে নিতে পারেন, আপনাদের যেভাবে সহজ মনে হয়। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিব না, এভাবেই ঢাকনা দিয়ে আমি একটু সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন সবকিছু আমি নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু শসা আর টমেটোটা আমি পরে দিব। এই তো এখন রোলটা বানিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি যে সবজিটা রান্না করে নিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু চিকেনের সাথে বেশ অনেকগুলো আমি সবজি দিয়েছি, এর কারণে কিন্তু খেতে আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর ওপরে আমি সালাদ হিসেবে দিয়ে দিচ্ছি শসা আর টমেটো, আর সঙ্গে কিন্তু আমি সামান্য একটু মেয়োনিজও দিব। আপনারা আপনাদের পছন্দ মতো রোলটা বানিয়ে নেবেন। এখানে লাচ্ছা পরোটাটা হচ্ছে মেন ডোটা আমি ঠিক যেভাবে বানিয়েছি, আপনারা যদি একদম সেম টু সেম প্রপার রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লাচ্ছা পরোটাও একদম পারফেক্ট হবে। আর এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক লাচ্ছা পরোটার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। উপর থেকে সামান্য একটু মেয়োনিজ দিয়ে নিচ্ছি। মেয়োনিজটা কিন্তু আমি ডিপে সংরক্ষণ করি, প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় ডিপে। আর এই তো এখন রোলটা করে নেওয়ার পালা। একটা টুথপিক দিয়ে এটাকে এখন গেঁথে দিতে হবে। আর সেম ভাবেই কিন্তু আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে আমি মাত্র 4টা রোল বানিয়েছি। একটা রোল খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে। আর এই রোলটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই।